হ্যালো ফ্রেন্ড, আমি রাহুল স্যার। আজকে যেটা টপিক শুরু করব যে আমার প্লাস্টারের জন্য সিমেন্ট, স্যান্ড এবং ওয়াটার কতটা লাগবে আমার। তো আমি এই যেটা দেখছো 530.75 স্কোয়ার ফিট, এটা হচ্ছে এর আগের তোমরা যদি না দেখে থাকো তো এটা হচ্ছে প্লাস্টারের এরিয়া। হ্যাঁ, তো এটা নিয়ে আমি পরপর দুটো ভিডিও ছেড়েছি আগে। তোমাদের কোনো কনফিউজ হলে তুমি আগের ভিডিও দেখবে, তাহলে বুঝতে পারবে যে 530.75 স্কোয়ার ফিট কীভাবে আসলো আমার। তো আজকে এই 530.75 স্কোয়ার ফিটের উপর আমরা বের করব প্লাস্টারের জন্য যে এখানে সিমেন্ট কত লাগবে, স্যান্ড কত লাগবে এবং ওয়াটার কতটা লাগবে, জল কত লাগবে। এই টপিক নিয়ে আজকে আমার ভিডিও। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের মেনলি জানতে হবে প্লাস্টারের ব্যাপারটা। প্লাস্টারটা হচ্ছে দুটো জিনিস নিয়ে হয়, যেটা তিনটে জিনিস নিয়ে, সিমেন্ট নিয়ে হয়, স্যান্ড নিয়ে হয় এবং ওয়াটার নিয়ে, তিনটা মিক্স করে আমার একটা প্লাস্টার হয়। তো আমাদের জানতে হবে যে এই যে এটা হচ্ছে এই আমার যে 530.7, এটা হচ্ছে আমার রুমের ইন্টারনাল এরিয়া, ইনসাইড এরিয়া রুমের। আমার ভিতরে এরিয়া হচ্ছে আমার এত স্কোয়ার ফিট। ওকে, তো প্লাস্টার করার জন্য আমাদের যেটা সর্বপ্রথম জানতে হবে যে আমরা কোন রেশিওতে প্লাস্টার করব। জেনারেলি দুটো রেশিওতে হয়। একটা হচ্ছে আমার রেশিও অফ প্লাস্টার, একটা হচ্ছে 1:4 রেশিওতে হয়, আরেকটা হচ্ছে 1:6 রেশিওতে হয়, দুটো। ওকে, এবার যেটা প্লাস্টারের থিকনেস যেটা হয়, প্লাস্টার থিকনেসটা কত হয় আমাদের ইনসাইডের জন্য, ইনসাইড ভিতরে রুমের ভিতরে ওয়াল যেটা, ওটার জন্য আমার কত হয়, আমার 12 mm হয়। আউটসাইডের জন্য কত হয়, আমরা জেনারেলি 20 mm মতো দিই, 20 mm, 15 থেকে 20 mm মধ্যে আউটসাইডে হয়, যেভাবে আমাদের থাকবে সেই অনুযায়ী। তো আমাদের জানতে হবে যে আমার জেনারেলি থিকনেসে কতটা হচ্ছে, আমার ভিতরে ইনসাইড হচ্ছে 12 mm এবং আউটসাইড হচ্ছে আমার 20 mm মতো। আর রেশিও আমাদের প্রোভাইড করতে হবে যে কোন রেশিওতে আমরা করব। 1:4, 1:6 দুটোই আছে, তো যে কোনো একটাতে আমাকে করতে হবে। তো আমি জেনারেলি যেটা শুরু করব, আমি 1:4 রেশিওতে প্লাস্টার করব। ওকে, তো আমার এখন যেটা আমি করছি সেটা হচ্ছে আমার প্রথমে জানতে হবে, আমার এরিয়াটা প্রথমে জানতে হবে। প্লাস্টারের ইউনিট যেটা, আমার এরিয়া প্লাস্টার কিন্তু স্কোয়ার ফিটে হয়। ওকে, তো আমরা কিন্তু কখনো ওটা ওর কোয়ান্টিটি আমরা কিন্তু কিউবিক ফিটে করব না। আমাদের প্লাস্টার জেনারেলি হবে স্কোয়ার ফিটে আমাদের হয়। তো আমরা স্কোয়ার ফিটের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু প্লাস্টারের জন্য আমরা সিমেন্ট, স্যান্ড এবং ওয়াটার ব্যবহার করব। তো যাক, শুরু করা যাক। তো আমার প্লাস্টারের টোটাল এরিয়া এত, রেশিও কততে করবো আমি, 1:4 রেশিওতে আমি প্লাস্টার করব। ওকে, তো কোয়ান্টিটি আমি জানি। তো এবার যেটা হচ্ছে আমাদের জানতে হবে যে আমার প্লাস্টার সেম, আমি যে এর আগে যেটা ভলিউমের জন্য কংক্রিটের, সিমেন্ট, স্যান্ড এবং এগ্রিগেটের জন্য যে পরিমাণ আমি বের করেছিলাম, তো আমি তোমাদের আলোচনা করেছিলাম যে আমরা ড্রাই অবস্থায় কিন্তু ক্যালকুলেশন করব। ওকে, তো আমরা কিন্তু ড্রাই অবস্থায় ক্যালকুলেশন করব। তো আমরা যদি এই যে স্কোয়ার ফিট এই কোয়ান্টিটিকে যদি ড্রাই অবস্থায় যদি আমি আনতে চাই, তাহলে কী করতে হবে, এই কোয়ান্টিটির সঙ্গে আমাকে 1.35 গুণ করতে হবে, তাহলে কিন্তু ড্রাই অবস্থা সেটা চলে আসবে। ওকে, তো আমি লিখি যে আমার ড্রাই ভলিউম কত হচ্ছে, 530.75 স্কোয়ার ফিট। কী বললাম, 1.35 গুণ করতে হবে, তাহলে সেটা কিন্তু ড্রাই অবস্থায় চলে আসবে 1.35। দেখো, তাহলে আমি গুণ করি।
আচ্ছা ওকে, একটা যেটা জানতে হবে আমার, জেনে নেবে 1.35। এবার এটা হচ্ছে আমার, এটা হচ্ছে কি স্কোয়ার ফিট আছে, তাহলে এটাকে আমি কি করতে হবে, স্কোয়ার মিটারে কনভার্ট করতে হবে। তো আমরা কীভাবে স্কোয়ার ফিটে কনভার্ট করবো সেটা তোমাদেরকে আমি ইউনিট কনভার্সনের মধ্যে দেখানো হয়েছে এবং শেখানো হয়েছে। তোমাদের যে কোনো প্রবলেম হয়ে থাকে তো তুমি আগের ভিডিওটা দেখে তোমাদের কনফিউজকে দূর করে নিতে পারো। ওকে, তো আমরা যেটা জানতাম যে 1 মিটার স্কোয়ার কত জানতাম, 10.75 কি SQ.FT স্কোয়ার ফিট আছে। তো আমি যদি এই স্কোয়ার ফিটটাকে যদি স্কোয়ার মিটারে কনভার্ট করতে চাই তাহলে কি করব, তাহলে আমি কি ওই কি নিয়মে লেখো, 10.75 স্কোয়ার ফিটে কত হচ্ছে 1 মিটার স্কোয়ার হয়, তাহলে একে কত, একে হচ্ছে আমার 1/10.75। কত স্কোয়ার ফিট করবো, 530 স্কোয়ার ফিটকে 530.75 স্কোয়ার ফিটকে আমি কি মিটার স্কোয়ার করবো, তাহলে এটার সঙ্গে 530 গুণ করো, কত হচ্ছে দেখো 530.75, হ্যাঁ, ভাজিত কত হচ্ছে আমার 10.75। ওকে, কত হচ্ছে 49.37, দেখো 49.37 কী হয়ে গেল আমার স্কোয়ার মিটারে চলে আসলো। ওকে, এবার তো কোনো প্রবলেম হবে না আমার, তাহলে এর পরিবর্তে আমি কী দেবো 49.37, 49.37 ইন্টু কত 1.35 দিয়ে গুণ করবো, কেন, ড্রাই ভলিউম আনার জন্য। ওকে, তো এটা আমি গুণ করি, 49.37 ইন্টু 1.35, 66.64, তাহলে 66.64 কি আমার স্কোয়ার মিটারে চলে আসলো আমার। ওকে, তাহলে এটা আমার কি আসলে স্কোয়ার মিটার এসেছে। এবার জেনারেলি আমি কোয়ান্টিটি কিন্তু স্কোয়ার মিটারেই লিখবো, তার সঙ্গে আমাকে গুণ করতে হবে 0.48। আচ্ছা, এবার কত প্লাস্টার করবো, 12 mm, ইনসাইড 12 mm, তাহলে 12 mmটা মিটারে কীভাবে লিখবো, 0.012, এত মিটার হলো, এটার সঙ্গে তুমি কী করবে 0.012 গুণ করে দিলে কত হচ্ছে দেখো 66.48 ইন্টু 0.012 কত হচ্ছে 0.79, তাহলে 0.79। ওকে, তাহলে এটা আমার বেরোলো। তো আমার এবার যেটা মেন ফান্ডা হচ্ছে, আমার এখানে ড্রাই অবস্থায় ভলিউম বেরিয়েছে এত। ওকে, ড্রাই অবস্থায় কিন্তু বেরিয়েছে এটা, হ্যাঁ। তো এবার জেনারেলি আমরা তাহলে আমার এটা যেটা এই ভলিউম যেটা বেরোলো এটা কি প্লাস্টারের ভলিউম বেরোলো আমার। ওকে, ড্রাই অবস্থায় এটা আমার ড্রাই অবস্থায় কিন্তু প্লাস্টারের ভলিউম বের হলো। এবার আমি মেন ফান্ডাতে আসবো যে আমাদের সিমেন্ট কতটা লাগবে। ওকে, তাহলে আমার 1 নম্বর যেটা হচ্ছে আমি সিমেন্ট, তাহলে আমার কোয়ান্টিটি কত আছে 0.79 ভাজিত কী করবো আমি, ভাজিত আমার যে রেশিও নিয়েছি তার সামেশন। কী রেশিও ইউজ করেছি আমি 1:4 করেছি, তাহলে সামেশন করো 1 + 4 = কত 5 হচ্ছে, তাহলে ভাজিত এটা 5 হবে। ওকে, তাহলে দেখো 0.79 ভাগ 5 0.158, তাহলে কত হচ্ছে 0.158 কি ভলিউম বেরোলো। এবার আমার কি করতে হবে, যদি আমি
কেজিতে কনভার্ট করতে চাই, এটাকে আমি কেজিতে কনভার্ট করতে চাই। তো ডেনসিটি অফ দ্য সিমেন্ট, ডেনসিটি অফ সিমেন্ট কত হয়? 1440 কি হয়। তো যদি আমি ডেনসিটির সঙ্গে এই ভলিউমকে গুণ করি তাহলে কিন্তু কেজিতে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি করি 0.158 ইন্টু 1440 কত হচ্ছে? 0.158 ইন্টু 1440 কত হচ্ছে? 277.57, 277.57 কেজি বেরোলো। ওকে, কেজিতে বেরিয়েছে। এবার পরবর্তী যেটা এবার হচ্ছে আমার 2 নম্বর। 2 নম্বর কি? এবার আমি স্যান্ড বের করব। এবার যেটা হচ্ছে আমার স্যান্ড, আমরা স্যান্ড কীভাবে বের করব। ওকে, তাহলে আসো এবার স্যান্ড বের করার সময় আমাদের ভাবতে হবে যে আমরা সিমেন্টের যে ভলিউম আছে সেটা কত আছে, তার আমার কিন্তু 4 ভাগ স্যান্ড হয়। ওকে, তো যা সিমেন্ট আছে সিমেন্টে কিন্তু 4 ভাগ আমার স্যান্ড হচ্ছে। তা সিমেন্টের আমি ভলিউম দেখব কত আছে আমার, এই 0.158, তাহলে সেটা আমি লিখবো এখানে 0.158 ইন্টু কত ভাগ আছে সিমেন্টের 4 ভাগ, তাহলে 4 দিলাম, ভাজিত সেম আমার রেশিও হবে কত? 5। ওকে, কত হচ্ছে দেখো, 0.158 ইন্টু 4 এত ভাগ 5, 0.126, 0.126। এবার যদি আমি এই ভলিউমটাকে যদি আমি কেজিতে কনভার্ট করতে চাই তাহলে আমার কি করতে হবে? আমার স্যান্ডের ডেনসিটি হচ্ছে তোমার স্যান্ডের যেটা ডেনসিটি, স্যান্ড ডেনসিটি হচ্ছে আমার কত? ডেনসিটি হচ্ছে আমার 1920। যদি আমি স্যান্ডের ভলিউমের সঙ্গে আমি যদি এর ডেনসিটিটা স্যান্ডের ডেনসিটি গুণ করে দিই, ইন্টু করি, তাহলে কিন্তু আমাদের স্যান্ডের যে ভ্যালুটা সেটা আমার কেজিতে আসবে। তো স্যান্ডের ডেনসিটি যেটা 1920, ওর সঙ্গে যদি আমি স্যান্ডের ভলিউমকে যদি আমি গুণ করি তাহলে কী হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু কেজিতে আমরা বের করতে পারবো। ওকে, তো আমরা গুণ করি, এটাকে যদি আমি 1920 দিয়ে গুণ করলাম তাহলে কি আমার স্যান্ড যেটা কেজিতে বেরোবে 0.126 ইন্টু 1920, 241, 241.92 কেজি। তাহলে আমার সিমেন্টটাও কেজিতে বেরোলো আর স্যান্ডও কেজিতে বেরোলো। এবার যেটা মেন যেটা ফান্ডা এবার আমাদের এই যে কোয়ান্টিটি যেটা বের করলাম আমরা স্যান্ড এবং সিমেন্ট, তো সেক্ষেত্রে কী হয় আমাদের জেনারেলি হবে যখন সিমেন্ট বা স্যান্ড কী হয়, ওয়েস্টেজ হয় আমাদের ক্ষেত্রে, ওয়েস্টেজ হয়। ওকে, হয়তো প্লাস্টার করতে যাওয়ার সময় হয়তো কিছু পরিমাণ সিমেন্ট স্যান্ড আমার কি মাটির তলায় পড়ে যায়, মাটিতে পড়ে যায়, তো সেটাকে তো আমি দ্বিতীয়বার ইউজ করা যাচ্ছে না। তো এরকমভাবে একটা ওয়েস্টেজ হয় সিমেন্ট এবং স্যান্ড। 2 নম্বর, যদি আমার ভয়েডস বেশি থাকে, একটা ব্রিকের সঙ্গে আরেকটা ব্রিকের যে জয়েন্ট থাকে, এই জয়েন্টের যদি আমার ভয়েডস মানে গর্তটা খুব বেশি পরিমাণে যদি থাকে তাহলে সেখানে আমার বেশি পরিমাণে সিমেন্ট এবং স্যান্ড ব্যবহার হয়। এইসবের জন্য আমাদের কী করা হয়, এইসবের জন্য আমরা 20% এক্সট্রা অ্যাড করি, যেটা বেরোচ্ছে তার 20% এক্সট্রা অ্যাড করি এইসবের জন্য আমরা। তাহলে আমরা যে এই যে 20% কী করি, এক্সট্রা অ্যাড করি আমরা কার সঙ্গে? সিমেন্টের সঙ্গে, বালির সঙ্গে। তা সিমেন্ট কত বেরোলো? সিমেন্ট কত? 277.57, 277.57 ইন্টু কত? 20% অ্যাড করি, তাহলে লেখো 277.57 ইন্টু 20/100, এই শূন্য কেটে গেল,
এটার সঙ্গে এটা কত হবে 5। ওকে, তাহলে কত হচ্ছে 277.57 প্লাস কত হচ্ছে 277.57 ভাজিত কত 5, 55.51। দুশো 77.57 ভাজিত 5, 55.51, তাহলে 55.51 মানে এই যে এই কেজিটা কি হবে, এই যে আমার কেজির সঙ্গে অ্যাড হবে। ওকে, তাহলে অ্যাড করো 277.57 প্লাস 55.51, এটা অ্যাড হচ্ছে, কত হচ্ছে দেখো 277.51 প্লাস 55.5, 277.57 প্লাস 333.08 কেজি হলো আমার। ওকে, এটা কি আমার সিমেন্ট বেরোলো। এবার স্যান্ড বের করি। স্যান্ডে কত আছে 241.92। আমার যেটা সিমেন্ট যেটা বেরোলো 277.57 কেজি। ওকে, এবার যেটা স্যান্ড বেরোচ্ছে, এই স্যান্ড দেখো কত কেজি হচ্ছে আমার 1920 সঙ্গে, সেটা আমি গুণ করছি, তো এটার সঙ্গে 241.92 কেজি। তো ফ্রেন্ড ব্যাপার হলো, সরি হ্যাঁ, আর একটু আমার ক্যালকুলেটারে বুঝতে পারিনি ব্যাপারটা, তো তোমাদের একটু কারেকশন করতে হবে। যেমন এটা 277 হবে না, 227.57 হবে। হ্যাঁ, তাহলে এখানে 227.57 20%। ওকে, তো 20% আমার কত হচ্ছে, আমার এটা হচ্ছে 45.51। এবার 277.57 সঙ্গে 45.51 গুণ করলে তোমাদের হবে 273.08 কেজি। 273.08 কেজি হচ্ছে আমার সিমেন্ট, এক্সট্রা 20% অ্যাড ধরে। স্যান্ডে আসো, স্যান্ডে সেম আমার ভুলেছে, এটা 0.632 হবে, এর সঙ্গে 90, এটার সঙ্গে 1920 আমার গুণ করলে 1213.44 কেজি হবে। ওকে, 1213.44 কেজি হবে। তাহলে নেক্সট আমি আসি পরের ইসে, তোমরা একটু কারেকশন করে নিও। ওকে, তা সিমেন্টের যেটা হচ্ছে আমরা কত সিমেন্ট 20% অ্যাড করে কত বললাম, 20% অ্যাড করে সিমেন্ট কত পেলাম আমি, সিমেন্ট পেলাম 273.08 কেজি, 273.08 কেজি। আচ্ছা, স্যান্ড 20% অ্যাড করলাম, স্যান্ড কত পাচ্ছি, স্যান্ড পেলাম আমরা দেখো, এই দেখো 1213.44, তাহলে 1213.44 কেজি। ওকে, অ্যাড করে আমরা এটা পেলাম। এবার লাস্ট কি, আমার লাস্ট যেটা হচ্ছে তোমার ওয়াটার কতটা লাগবে। ওকে, আমার এই প্লাস্টার করার জন্য আমার ওয়াটার কতটা লাগবে আমার, তো আমাদের একটা ফর্মুলা শুধু তোমাদের মনে রাখতে হবে, যেটাতে খুব সহজে তোমরা ওয়াটার বের করে নিতে পারবে। ওকে, তো যেটা হচ্ছে আমার কী করবে 20% ইন্টু ব্র্যাকেট দিয়ে কী হবে সিমেন্ট ইন কেজি প্লাস স্যান্ড ইন কেজি, তাহলে পেয়ে নেবে। তাহলে 20% মানে 20/100 ইন্টু সিমেন্ট ইন কেজি, সিমেন্ট কত পেয়েছি 273.08, তাহলে এখন 273.08 প্লাস স্যান্ড কত পেয়েছি 1213.44, তাহলে 1213.44। ওকে, আচ্ছা 1213.44 আমরা কিন্তু সিমেন্টে 20% অ্যাড করেছি, বাট
আমি কিন্তু তোমার ইসে অ্যাড করিনি, স্যান্ড রেখেছে, তো এটাও আমার 20% অ্যাড হবে। ওকে, তো 20/100 ইন্টু 273.08 প্লাস এটা কত হচ্ছে 20% প্লাস 1213.44। ওকে, তাহলে এটা আমার দেখে নিই, 242.68 প্লাস কত, এই যে এটা আমার এর সঙ্গে এটা হবে 1213.44। তাহলে কত হচ্ছে আমার 1/5 হচ্ছে, ইন্টু টোটালটা অ্যাড করি 233.20। ওকে, তাহলে এটার সঙ্গে আমার 5 ভাগ হবে, 1732.20 ভাগ 5 কত, 346 কেজি কি আমার ওয়াটার লাগবে। ওকে, তো যেটা হচ্ছে যে এই যে যেটা আমি এই যে এটা তো আমার সিমেন্টের কেজি পেয়েছি। এবার এই যে আমার স্যান্ড যেটা, এই স্যান্ড এটা কিন্তু আমি আগের ইসে আমি কিন্তু অ্যাড করিনি। ওকে, তো তাই আমি এটাকে অ্যাড করে নিয়েছি, যে আমার 20% এক্সট্রা যেটা আমার নিব, তো এটার সঙ্গে আমি 20% অ্যাড করেছি, প্লাস কার উপরে, এটার উপরে। তাহলে আমার যেটা হচ্ছে এই যে 1213.44 কেজি, এর 20% কার উপরে, এই যে এটার উপরে। ওকে, তো এটার উপরে করলাম যে আমার এটার সঙ্গে কত অ্যাড করতে হবে, 242.68। ওকে, তো 1213.44 করলাম, টোটালে আমার কত আসলো 346 কেজি। হ্যাঁ, তাহলে আমরা সিমেন্ট কত পেলাম, সিমেন্ট আমি পেলাম এত। তাহলে সিমেন্ট কত পেয়েছি, 273.08 কেজি। স্যান্ড কত পেলাম, কত 1213.44 প্লাস কি 20% যে অ্যাডটা, 20% অ্যাড করে কত বললাম, এই যে 242.68, 242.68। তাহলে কত হচ্ছে 1413 কেজি, এটা আমি পেলাম। সিমেন্ট পেলাম, স্যান্ড পেয়েছি, ওয়াটার কত পেলাম, ওয়াটার পেলাম এই 346 কেজি। ওকে, তাহলে আমি ওয়াটার পেয়ে নিলাম, স্যান্ড পেলাম, আর আমি সিমেন্ট পেয়ে নিয়েছি। ওকে, তাহলে তিনটা আমরা খুব সহজে বের করে নিতে পারলাম। তো আজকের মতো এই ভিডিও, নেক্সট তোমাদের আবার আমি ব্রিক ওয়ার্ক নিয়ে, নাম্বার অফ ব্রিক নিয়ে, আবার এই প্ল্যানের উপরই নাম্বার অফ ব্রিক নিয়ে আমি তোমাদের পরের ভিডিও করব। আজকের মতো এই পর্যন্ত, থ্যাংক ইউ, ধন্যবাদ।